কোনোদিন কায়েম করা যায় না। পৃথিবীতে কেউ খিলাফত কায়েম করে নাই। হ্যাঁ, পৃথিবীতে তারিখের কোনো নজির নাই কোন জায়গায় খিলাফত কায়েম করা হয়েছে, এর উপরে কোনো আন্দোলন হয়েছে। তো আপনাদের পেটে তো পট করি ধাক্কা দিতেছে নসবুল খলিফাতে ওয়াজিবুন। নসবুল খলিফাতে ওয়াজিবুন তো হইল মাদ্রাসার মুহতামিম মরি গেলে মুহতামিম বানানো ওয়াজিব, মাদ্রাসা তো হইতে হবে। নসবুল খলিফাতে ওয়াজিবুন এটা তো একটা খিলাফত আপনার মিন ইনদিল্লাহ আতায়ে খুদাবন্দি। এই আতায়ে খুদাবন্দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার রাখাল, ওনার ইন্তেকাল হয়ে গেছে, যার কারণে জিম্মাদার একজন বানাও। এইভাবে প্রত্যেক খলিফা মারা যাওয়ার পরে জিম্মাদার বানানো হয়েছে, খিলাফত কায়েম করা হয়নি। খিলাফত তো বানাইলে আতায়ে খুদাবন্দি একটা বিশাল এলাকা, এই বিশাল এলাকার জিম্মাদার মারা গেছেন, জিম্মাদার বানাও, এটার নাম হইল নসবুল খলিফা ওয়াজিবুন। আজকে আমরা খলিফা বানাইব, এটা ওয়াজিব, এটা কই পাইলেন? এখানে কোন খিলাফতের মাদ্রাসা নাই তো। খিলাফত কোনদিন আন্দোলন করি মানুষে বানায় না, এটা আতায়ে খুদাবন্দি নসে সাবিত। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি, ফাইল হইল আমানু, আমানুর ফাইল আমরা, আমিলুস সালিহাতির ফাইল কে? আমরা। আর তিনটা নিয়ামত, দুনিয়াবি তিন নিয়ামত, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এর ফাইল আল্লাহ তাআলা, ইউমাক্কিনান্নার ফাইল আল্লাহ তাআলা, ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, এর ফাইল আল্লাহ তাআলা। ঈমান আমলে সালেহের উপরে অটো খিলাফত আসে। মুহাজিরিনদের ঈমান আমলে সালেহ, আর এরপরে আওস ও খজরজের ঈমান আর আমলে সালেহ। আল্লাহ তাআলা কোরআন শরীফে ঈমান আর আমলে সালেহের সাথে যত নাজ, আখিরাতটা তো এমনিই আছে, দুনিয়াতে যত নাজ ও নিয়ামতের ওয়াদা আল্লাহ তাআলা করছেন, একদম আল্লাহ তাআলার মাপের উপরে এই ঈমান আর আমলে সালেহ উত্তীর্ণ হয়েছে, যার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার কর্তৃত্ব দিয়ে দিছে আপনার মুসলমানদের হাতে। যতদিন পর্যন্ত এটা ডিমোশন হইতে আছে, ডিমোশন হইতে আছে, এক এক তবকা থেকে অন্য তবকায় ৮-১০ মার ফরক হয়ে যায়। কিন্তু এই হইতে হইতে যতদিন পর্যন্ত দেখা গেল যে পাল্লার উঠাইয়া ঈমান আর আমলে সালেহের সাইড ভারী, এতদিন পর্যন্ত পৃথিবীতে কর্তৃত্ব ছিল। আর যেদিন দেখা গেল যে ঈমান আমলে সালেহের পাল্লা হালকা হয়ে গেছে, গুমরাহির আর গুনার পাল্লা মুসলমানদের ভারী হয়ে গেছে, ওই দিন আপনার প্রথম মহাযুদ্ধ সংগঠিত হইল আর আমাদের তাকত খতম হয়ে গেল। এই যে বানাইল বরাহে নামও ছিল, এটাও ঈমানে আমলে সালেহের সাথে একটা মিল দিয়েছিল। যখন দেখা গেল যে এই মহল ইসলাম এর লোড লোয়ার মতো মহল থাকে নাই, যার কারণে আপনারা ওই সময়কার তারিখে দেখবেন মিছিল করি মানুষ পশ্চিমা তালিমকে আনতেছে আর মাদ্রাসা বাদ দিতেছে। যার কারণে আমভাবে ওই সময় দেখবেন এখানে ব্রিটিশ চলে আসছে, বিভিন্ন আফ্রিকার দেশ অন্য আপনার ফ্রান্সে দখল করতেছে, স্পেনে দখল করতেছে, চতুর্দিকে তালিম বদলি দিতেছে, বেপর দিকে আসতেছে, আইয়াসি আসতেছে। যখন এমন অবস্থা হয়ে গেল যে আর মুনাসিব নয়, এটা একটা তকবিনী নিজাম, তখন এই দেশের অটো, এই অটোটাও আমাদের তাকতের ভিতরে নয়। অটো আলমে ইসলামী বাঙ্গিয়া ৫০টা-৫২টা দেশে বিভক্ত হয়ে গেল। অটো মিন ইনদিল্লাহ, যে সময় হুকুমত ছিল এটাও অটো ছিল, কিন্তু এটা ভাঙ্গি গেল। ইসলামী হুকুমতের ব্যাপারে, ইসলামী হুকুমত মামুর, এটার ব্যাপারে চেষ্টা হইতে হয়। মামুর এই কারণে যত মুসলিম মামালিকের রাজা বাদশারা হুকুমতে আছেন, নমাজ রোজা হজ যাকাতের সওয়ালের সাথে সাথে তাদেরকে সওয়াল করা হবে তোমার দেশে ইসলামী নিজাম কায়েম ছিল কিনা, তুমি মানুষের সাথে কি আচরণ করছো, আমানতদারির বর্তাও করছো কিনা। তার যদি জাতি ইবাদতে কোনো খামখুত না থাকে আর হুকুমতি
মাসউলিয়তের মধ্যে নকসান থাকে, তাহলে তাকে জাহান্নামে দেওয়া হবে। তার কোনো নামাজ রোজা হজ যাকাতে তাকে জান্নাতে নিতে পারবে না, ওইগুলা পরে আসবে, কিন্তু তার দুখলে আউয়ালি জাহান্নামে হবে। কিন্তু কোন রেআয়া আর পাবলিককে আমাদেরকে হামেশা সওয়াল করা হবে আমাদের জাতি জিন্দেগি সম্পর্কে, জাতি মারুফাত আর মুনকারাত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। কোন মানুষকে আল্লাহ জিজ্ঞেস করবে না ইসলামী হুকুমত কেন কায়েম করছে না। এগুলার মুকল্লফ আওয়াম নয়, এগুলার মুকল্লফ হইল ইক্তেদারে, রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত মানুষ। যেভাবে যাকাত আর হজ বুনিয়ানে ইসলাম, কিন্তু যাকাত আর হজের মেজরিটি মুসলমান মুকল্লফ নয়, যে মুকল্লফ তার জন্য। ঠিক এইভাবে ইসলামী হুকুমত আল্লাহ মামুর বিহা, কিন্তু ইসলামী হুকুমতের মুকল্লফ রাষ্ট্রীয় ক্ষমতায় যে অধিষ্ঠিত, হ্যাঁ, পাবলিক নয়। এটা কেন হেদেরকে আপনার সওয়াল করা হবে? কাউকে কোন রাজা বাচ্চাকে এটা সওয়াল করবেন না আল্লাহ তাআলা যে খিলাফত কেন কায়েম করছো না। খিলাফত কোন মামুর বিহা কোন জিনিস নয়, খিলাফত হইল মওউদ জিনিস, ওয়াদায়ে খুদাবন্দি। এটা দেনেওয়ালা আল্লাহ তাআলা, এটার জন্য কোনো আন্দোলন বলে আমরা সবাব বলবো না, খিলাফতে কোনো সবাবও বনা নাই। ইসলামী হুকুমতে সবাব বলতে পারেন, এটা মামুর, এটার ব্যাপারে কোনো মেহনত করলে সব পাওয়া যাবে। খিলাফতের ব্যাপারে কোনো মেহনত করলে কোনো সব পাবেন না, এটা গয়ের মামুর, আল্লাহর কাজ। আল্লাহর কাছে কোনো হেল্প করা যায় না, যেখানে এটা মওউদ জিনিস, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, নসে মওউদ জিনিস। কিন্তু ইসলামী হুকুমত মামুর জিনিস, এই কারণে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা অধিষ্ঠিত এরা যদি না করে তাহলে এদেরকে জাহান্নামে দেওয়া হবে, এটা গুনার কাজ করছে। খিলাফতের ব্যাপারে, আর খিলাফত কোন দেশে কায়েম হয় না, এটা একটা যুক্তিতে আসেন। বাংলাদেশে খিলাফত কায়েম, এই আফগানে ইসলামী হুকুমত হয়েছে, আফগানের কোনো ক্ষমতা নেই খিলাফত কায়েম করা। খিলাফত আলমে ইসলামীর কাজ, কোন দেশের কাজ নয়, খিলাফত আলমে ইসলামীর কাজ। আর মুসলিম শরীফের রিওয়ায়াত আছে কিতাবুল ইমারতে, ইজা বুইআল খলিফাতাইন ফাকতুলুল আখারা মিনহুমা, কম্প্রোমাইজে না আসেন তাহলে পরে যার খিলাফতের বয়াত হয়েছে একে কতল করে ফেলো। তাআদ্দুদে খিলাফত নাই, যার কারণে কোন দেশের খলিফা বানানোর কোন তাকতি নেই। এটা এতায়ে খুদাবন্দি। হযরত মেহদী আলাইহিস সালাম আসবেন, পুরা আলমে ইসলামী অত এক হয়ে যাবে, তখন উনি এমনি খলিফা, কোনো ঘোষণা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খলিফা সারা আলমে ইসলামী, এটা কোনো ঘোষণা আসেনি। কোন আয়াত আছে যে ফলনা আয়াতে খিলাফত আপনার কায়েম হয়েছে, এটা অটো এতায়ে খুদাবন্দি। ঠিক এইভাবে ইমাম মেহদী আলাইহিস সালামের জমানায় হবে খিলাফত, এটা এতায়ে খুদাবন্দি। এই কারণে আপনার খিলাফতের জন্য সংগঠন করা, খিলাফতের জন্য মেহনত করা, খিলাফত কায়েম করার স্লোগান দেওয়া, খিলাফতের ব্যাপারে আপনার আলোচনা সভা করা, সব মহমল কাজ, এগুলো বেকার জিনিস। এটা আল্লাহ তাআলার আমল নিয়ে আমার পরিশ্রম। বলকে